বিরান মিয়া, কেমন আছেন? আরে বারেক ভাই যে, এই তো আছি ভালোই। আপনি কেমন আছেন? এই চলছে আর কি দিনকাল। তা পিরান মিয়ার তো দেখছি সবকিছুতেই সমৃদ্ধি বাড়ছে। ঘটনা কি? জাদুটোনা করছেন নাকি? আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি বারেক ভাই? এসব কুফুরি কালাম করে কি আর জীবনে উন্নতি করা যাবে? যা করেছি আল্লাহর সাহায্যেই হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। পিরান মিয়া, একটু সাবধানে থাকবেন কেমন? কথাই বলে, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেলে শত্রুতাও বেড়ে যায়। চোখ কান খোলা রাখবেন, যেন আপনারও শত্রু বেড়ে না যায়। আমার এসব নিয়ে কোনো ভয় নেই। আপনাকেও তো চিন্তা করতে হবে না বারেক ভাই। আপনি নিজের কাজে ধ্যান দিন। আমার তো নিজের কাজে ধ্যান আছে। আমি ভাবলাম আপনাকে একটু সাবধান করা উচিত, তাই বললাম আর কি। এই পিরান মিয়ার জমিতে এমন কিছু করতে হবে যেন তার এই বছরের ফলন কম হয়। প্রতিবার ফসল ফলানোর সময় সে আমার টেক্কা দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো কোনো একদিন দেখা যাবে এই গ্রামের মোড়ল হয়ে যাবে সে। তখন আমাকে এই পিরানের কথা শুনে ওঠা বসা করতে হবে। তা হতে দেওয়া চলবে না। সেদিনের এক লোক কিনা রাতারাতি এমন নামি দামি কৃষক হয়ে গেল। রমেশ বাবা, একটু এদিকে আয় তো। এক গ্লাস পানি নিয়ে আয়। শোন বাবা, তোর সাথে আজ কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। বেশ কদিন ধরে এই গ্রামের অন্য আরেক কৃষক বারেক মিয়ার হাব ভাব আমার খুব একটা ভালো ঠেকছে না। তুইও পারলে তার থেকে সাবধানে থাকবি। তুমি একদম চিন্তা করো না তো বাবা, আমার কিচ্ছু হবে না। আমার ভরসা আছে। আমার ছেলেটা যথেষ্ট সাহসী আর বুদ্ধিমান। তবুও সাবধানের মার নেই বাবা। তাই আগে থেকে তোকে সাবধান করে দিচ্ছি। মধ্যরাতে বারেক মিয়ার কিছু ভাড়া করা ডাকাত তাদের বাড়ি ঘিরে ধরল। শোনো সবাই, যে যার মত সাবধানে কাজ করবে। খবরদার, ওই পিরান যেন কোনোভাবেই খবর না পায় যে তার ছেলেকে আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যদি পারিস এখান থেকে ভালো কিছু ধান গম নিজেদের থলিতে ভরে নিবি। যা করবি একবারই স্তব্ধে, মনে থাকবে তো?